এসে দেখছি এখানে একটা অবাক কাণ্ড কেস ঘটে গেছে। মানে কা 10 মিনিট 22 মিনিট দাঁড়িয়েছিলাম। তারপর লোকেশনটা বলে দাও। কলকাতা চৌরঙ্গি মোড়। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো সকাল থেকে আজকে মানে খুবই খারাপ পরিস্থিতি চলছে। খারাপ পরিস্থিতিটার কারণ একটাই কথা, সকাল 7টা থেকে বৃষ্টি হচ্ছে, বাট কেউ ওয়েদারটা দেখে বুঝতে পারবে না, মেঘলা মেঘলা ওয়েদার। এদিকেও পুরো মানে বৃষ্টি হয়ে যাচ্ছে, বাট ক্যামেরা এতটা ভালো করে আসবে না যে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে আজকে বাইরে প্রচুর কাজ ছিল, ব্যাংকে যাওয়া ছিল, তারপর একজনের বাড়িতে যাওয়ার কথা ছিল। যাই হোক, সেই কাজগুলো তো করতে পারলাম না এই বৃষ্টিটার জন্য। আর রেনকোট পরে বা ছাতা নিয়ে অত ভাই নিজেকে হ্যান্ডেল করতে পারবো না। তা ঠিক আছে, বিকালবেলাই করবো, সমস্যা নেই। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে রাত্রেবেলা কিছু ভালো জিনিস খাবো। মানে ঘরে কিছু টুকটাক তো কাজ আছে, তার জন্য দুপুরবেলা নর্মাল কিছু খাবার হবে। বাট রাত্রেবেলা মাকে বলেছি যে পোলাও আর চিকেন কষা খাবো, তাই বাইরে থেকেই নিয়ে আসবো। কিন্তু কার দোকানে যাব, কি করব, সেগুলো আমি কোনো চিন্তা ভাবনা করিনি। তো পরেই চিন্তা ভাবনা করবো। তো যাই হোক, এখানে আর বেশি কিছু কথা বললাম না। তো নেক্সট ভিডিও কি করা যায় দেখছি। তো এখনকার মতো চলো যাওয়া যাক। তো ফাইনালি স্নান করে চলে আসলাম, আর দেখতেই পাচ্ছ চুলটা পুরো ভেজা। আর এসে দেখছি এখানে একটা অবাক কাণ্ড কেস ঘটে গেছে। দেখি ও নিজের খাবার খাচ্ছে। মানে আমি স্নানের পরে যে খাবারটা খাই, সে যেরকমই খাবার হোক, ফল হোক বা স্ন্যাক্স টাইপের কিছু একটা আইটেম হোক, স্নানের পরে আমি জানি ও আমার জন্য বসে থাকবে। ও দেখেও নিজের খাবারই খাচ্ছে, তার মানে খিদেটা বেশি পেয়ে গেছে, তাই নিজের শাকগুলোই খাচ্ছে। কিন্তু আমি যে খাবারটা খাবো সেটা আজকে ওকে আমি দিতে পারবো না। তো কি খাবো সেটাই তোমাদেরকে পরে দেখাচ্ছি, তার আগে একটু ফর্মা দিয়ে নিই। তো চলো ভিডিওর ফর্মাটা দেখানো যাক। ফাইনালি খাবারটা নিয়ে বসে পড়েছি। খাবারটা কি আছে, মা এখন দুপুরবেলায় মানে স্নান করার পরেই সুন্দর করে আম আর পেয়ারা কেটে দিয়েছে খাওয়ার জন্য। ও একটু একটু ভুলে গেছে, একটুখানি মিচড়ি খেয়ে আসি, নাহলে স্নান করার পর ডাইরেক্ট ফল খেতে নিই। দাঁড়াও এক সেকেন্ড। মিষ্টি তো খেয়ে নিলাম, কিন্তু ও আবার দুপায়ের পানিটা দাঁড়িয়েছে। ওকে এখন আমার পেয়ারা দিতে হবে, আম নাই দিতে পারি। তুই পেয়ারা খাবি? ওটা আমি নিজে খেয়ে নিই, তারপর ওকে খাওয়াবো। বাবা মিষ্টি আছে। নে খা, আরে এদিক দিয়ে খা। নিয়ে চলে গেল। ঘুম থেকে উঠে পড়েছি, এখন কটা বাজে সেটাও বলে দিচ্ছি। এখন বাজে হচ্ছে 5:45, আর আমি এইদিকে ভিডিও ছাড়ছি। তো আর অনেক কিছু লেখালেখিও করতে হয়, কিন্তু ওকে বললাম যে তাড়াতাড়ি উঠে রেডি হতে। ও এখনও শুয়ে শুয়ে খাবার খেয়েই যাচ্ছে, কারণ দুপুরবেলা আজকে সেরকম খাইনি, শরীরটা একটু কম ভালো ছিল। কিন্তু ফাস্টফুড খাওয়ার জন্য আমার শরীর একদম পারফেক্ট। দেখো শুয়ে শুয়ে বাউলি খাচ্ছে। তো যাই হোক, এখন আমি রেডি হব ভিডিও ছাড়ার পরে। তারপর কোথায় যাই, ও অবশ্যই একজনকে তুলতে হবে, যে নাম দিয়েছিলাম কি এটা ওটা, তাই এটা তো আমার সঙ্গেই থাকে, ওটাকে তুলতে যেতে হবে। তো তারপর নেক্সট ভিডিও তোমরা দেখতেই পারবে আমরা কোথায় যাই কি করি। তো চলো। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এখন বাজে কটা, 6:35 বাজে। এখন পূজাকে আনতে যাব। তো চলো বেরিয়েই তোমার সঙ্গে দেখা হচ্ছে, কোথায় ঘুরতে ঘুরতে যাই। অশোকনগরের মধ্যেই থাকবো, বেশি কোনো জায়গায় দূরে যাবো না। তো চলো। তো ফাইনালি পূজা বাড়িতে চলে আসলাম, আর রিয়াঙ্কা এখন ফোন করছে। ধরেছে ফোন? ওকে বললাম তাড়াতাড়ি বাইরে বেরোলাম, ঘরের মধ্যে এতক্ষণ গাড়ি চালানোর সময় পুরো পাগল করে দিয়েছে কোথায় কোথায়। এখন যে বাড়ির সামনে দাঁড়িয়েছে, এখন বলে দাঁড়া 5 মিনিটে আসছি। এগুলো কি ঠিক তোমরা বলো? তো আসুক, ওকে নিয়ে ডাইরেক্ট এখন কোথায় আর যাবো? অশোকনগরের মধ্যে একটাই তো আছে ধাবা। আর আদার্সে নিয়ে কিছু বললাম না, কেন যাই না সেটা দরকার পড়লে ভিডিও শেষে বলবো, কেন আমরা অন্য ক্যাফেতে যাই না। কোথায় ও? আসুক। ফাইনালি পাক্কা 10 মিনিট 22 মিনিট আসলাম, তারপর দেখলাম ও আসছে।
তাও আস্তে আস্তে পা টিপে টিপে আসছে। ওই যে দেখো ভূতটা আসছে। একটু তাড়াতাড়ি আয়, একটু কিছু বলে দে, একটু কিছু বলে দে। ও আজকে কিছু বলবে না, যাই হোক। আমাদের এখানে অনেক কিছু খাওয়া হয়ে গেল। আর সবসময় ভিডিওতে এই যে এটা ওটা তো থাকবেই। আর এটা ওটার মধ্যে ওটা আজকে ওই যে ওটাকে কি বলে, কিসের সুতো, বিপত্তারিণী সুতো নিয়ে এসছে। তো সুতোটাও পড়াচ্ছে। তো দেখো, ও সরি, আমি ভুল করে বা হাত দিয়ে দিচ্ছি। ঠিকই আছে, অসুবিধা নেই। ঠিক আছে, মিন্টু মেরে দেন। আমাকে তো পড়িয়ে দিল। আর এটা এখন ওটাকে পড়াবে, যেটাও দেখানো যায়। এটা আর ওটা দুজনের মধ্যে রাখি বন্ধন হচ্ছে, রাখি বন্ধন। আমার এই বান্ধবীর এতটাই কিপ্ট যে সুতোই ঠিক মতো ঘুরতে পারলো না, মানে সুতোটা ছোট্ট হয়ে গেছে, গিট্টু পিট্টু দিয়ে ম্যানেজ করে দিচ্ছে। তাও একটা জিনিস আমি কী বলতো, এই বান্ধবীটা যথেষ্ট বেটার। আমি 2জন বা 3জনকে নিয়ে বাড়িতে গিয়ে বলবো যে ওরা কেমন ধরনের, কিন্তু নাম উল্লেখ করবো না। অনেক কষ্ট করে গিট্টু দিচ্ছে, সুতো তো কম দিয়ে দিচ্ছে না। হয়েছে, ডান। এবার বিল পেমেন্ট করবো, তো বেরোনো যাক। তো চলো, আমরা এখানে চলে আসলাম। এটা হচ্ছে কল্যাণঘর মোড়। আর এই যে এটা, এই ওটা কোথায়, এই যে এটা আর ওটা উকি মারছে। ও এখন বাড়ি যাচ্ছে। আর আজকেও ক্যামেরার সামনে কিছু বলেনি, কিন্তু এখন একটু বক্তৃতা রাখবে। বল। আজকে আমার মন ভালো নেই, তাই আমি আজকে কিছু বলিনি। আজকে ওর মনটা খুবই খারাপ। তার কারণটা আমি বলতে পারবো না, কারণ যার জন্য মন খারাপ সে হয়তো ইউটিউবটা দেখবে, তাই আমি কিছু বলবো না। না, তার জন্য না, তার জন্য। ও তার জন্য। যাই হোক, পাশের থেকে অনেক চলে গেল, কিস্তি মারতে পারলাম না। যাই হোক, মাইক কিনে নিই, তারপর এই শব্দ কিছুই শোনা যাবে না। তো এখনও যাচ্ছে টাটা, আগে থেকে টাটা বললাম। আর আমরা এখন যাবো গোলবাজারে। গোলবাজারে অনেকগুলো কাজ আছে, তারপর সেই কাজ সেরে বাড়ি যাবো। তো চলো, টাটা। আচ্ছা, তোমাদের এখানে বিরিয়ানির দাম কত? 80 টাকা আনলিমিটেড রাইস বসে গেলে। আর এইরকম সাইজে তোমরা কিন্তু লেগ পিস পাচ্ছ। এই যে কোনো পিস যাবে, যে যার মতো পছন্দ মতো পিস, মানে 80 টাকা আনলিমিটেড তো? আচ্ছা আচ্ছা, তোমাদের এখানে ইসেটা লোকেশনটা বলে দাও। চকোলবাজার চৌরঙ্গি মোড়, তোমার হ্যান্ডম্যান হোমিও হলের পাশে, পরপর খাবারের কাউন্টারগুলো আছে, তার পাশেই দেখবে। এখনো কোনো ব্যানার লাগাইনি, ব্যানার লাগাবো। একটা ছাতা টেবিল থেকে ছোট্ট করে, তোমরা সবাই এসো। থেকে ফাইনালি চিকেন কষা আর পোলাও নেওয়া হয়েছে। আশা করি এই দিদিটাকে সবাই চেনো, তো বাড়ি থেকে বলে দেবো। তো এখন চলো। তারপর গাড়িতে হাওয়া দিয়ে পুরো বেরিয়ে পড়লাম মোমোর লোভে। বাট এখানে গিয়ে দেখলাম যে আন্টি বলছে যে মোমো হবে না, তাই আবার দুঃখের বিষয় সেখান থেকে ফিরে আসতে হলো। কিছু করার নেই, মানে সেদিনকে মোমোই পাওয়া যায়নি। সারা জায়গা অশোকনগর, হাবড়া, মানে অনেক জায়গায় মোমো খুঁজলাম, মোমো পাইনি। লাস্ট ফিনিশিং বাড়ির সামনে এসে একটা কাকুর থেকে সেই চিকেনের আইটেম সব না হচ্ছে। তো কী কী নেবো সেটা বাড়ি থেকেই দেখাচ্ছে। তো চলো।
ফাইনালি বাড়ি চলে আসলাম। তো আজকে যে সিনটা হলো, রাস্তায় বলেছি, ঘরে এসেও বলছি, আজকে সব জায়গায় মোমো করেছি, মোমো মনে স্ট্রাইক পড়ে গেছে, কোনো জায়গায় মোমো পাওয়া যাচ্ছে না দোকানে, না হাবড়ায় না অশোকনগরে। তা অনেক কষ্ট সৃষ্টি একটা দোকান পেয়েছি, চিকেনের সব কিছু আইটেম আছে। তাও চিকেনের কী নিয়ে এসেছি সেটা পরেই বলছি। আর আরেকটা জিনিস আছে খাবার, সেটা হলো পোলাও আর চিকেন কষা নিয়ে এসেছিলাম। কোন দোকান থেকে এনেছি, কোথায় কি বৃত্তান্ত, তাকে নিয়ে সবই পরে বলবো। এখন ভিডিও এন্ড করছি না, ভিডিও এন্ড পরে করবো, এখন ফ্রেশ হতে যাবো। তো এসে খাবার খাবো, তো চলো এখন যাওয়া যাক। আজকে তো সেরকম কিছু খাওয়াই হয়নি, তার জন্য ঘরে খাবার নিয়ে চলে আসলাম। কী খাবার নিয়েছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এই জিনিসটা হচ্ছে চিকেন কাটলেট, আর এটা চিকেন উইংস। তো এই জিনিসটাই আনতে দোকানে গেছিলাম, আজকে তো কোনো জায়গায় মোমোই পাইনি, তো এটাই খাওয়া যাক। আর রাতে একটা ভালো দু প্লেট আনা হয়েছে জিনিসটা, আরও খেয়ে যাচ্ছে। দেখো আমি এদিকে ইন্ট্রো দিয়ে যাচ্ছি, আরও খেয়ে যাচ্ছে। যাই হোক, বেশি ভেজে ফেলেছে। হ্যাঁ, কাকু একটু কালো কালো করে পোড়া করে দিয়েছে। বলতে গেছিলাম যে কাকু একটু কম ভাজো, কাকু ভিডিওর দিক তাকাতে তাকাতে কাকুর ওভেনের সেটা বাড়িয়ে দিয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, রাতে আরেকটা স্পেশাল ভালো মেনু আছে, ওই যে বলেছিলাম রাস্তা থেকে যে কিনে খাবো, সে মেনুটা কি কোথা থেকে এনেছি সেটা পরেই বলছি। তো আগে আমি খেয়ে নিই, কারণ প্রচুর খিদে হয়েছে, তো চলো। যাই হোক, রাতে তোমাদেরকে বলেছিলাম যে একটা ভিডিও, আমি ভিডিওটা এন্ড করিনি তার জন্য যে কিছু বলার আছে তোমাদেরকে। তো মেন ব্যাপার হচ্ছে, আমি রাতে একটা খাবার নিয়ে এসেছি, সেটা হলো পোলাও আর চিকেন কষা। আনতে গেছিলাম হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, বাট পোলাও নিয়ে এসেছি, ফ্রাইড রাইসটা ছিল না। তার মানে বুঝতেই পারছো যে দোকানে কত পরিমাণে ভিড় হয় বলে, মানে রাত 9টার মধ্যে ফ্রাইড রাইসটা শেষ হয়ে গেছে, কিন্তু বাদবাকি জিনিস ছিল। আর একটু 10-15 মিনিট পরে গেলে হয়তো পোলাওটাও পেতাম না। আর কোন দোকান কী বৃত্তান্ত সেটা আমি এখন বলবোই। আমি ফুড ব্লগারদের মতো কিছু বলতে পারবো না, কারণ ওরা অনেক কিছু কথা বলে, আমি অত কিছু শিখিও নি, আর আমি ওই ব্লগারও না। আমি নর্মালি আমার সারাদিন আমি কি করি না করি সেগুলোই দেখাই সবাইকে। তো খুবই ছোট ব্লগার যাকে বলা হয়। তো ছোটোর মধ্যে একটা কথা বলতে চাই, সবাই তোমরা চেনো, অশোকনগরে থাকে পূজা দি, নামটা সবাই চেনো। এবার দিদি বললাম কেন, আমার থেকে বয়সে বড় হতে পারে, এবার ছোট হতে পারে, কিন্তু সবাই তাকে পূজা দি নামেই চেনে বলে আমি পূজা দিই বলছি। যাই হোক, তো আমি দেখিয়ে দিই আজকে কি নিয়ে এসেছি। এই যে পোলাও আর চিকেন কষা। যাই হোক, এখানে অনেকটা মনে হচ্ছে, বাট হ্যাঁ এখানে অনেকটাই আছে। একটা থালার মধ্যে বাড়লে একজনের থেকেও, মানে যারা একটু কম খায় তারাই খাবারটা ভালো মতো খেতে পারবে, আরও থাকবে খাবারটা। আর যারা পরিমাণে একটু বেশি খায় তাদের এরকম মানে 2 বাটি টাইপস লাগবে। তো যাই হোক, সবথেকে বড় কথা হচ্ছে এই দোকানে দোকানে না, এই বাড়িতে মেন খুলেছিল। তো বাড়িতেও গেছিলাম, আমি আর রিয়াঙ্কা গেছিলাম। তো তখন আমি ইউটিউবটা করতাম না বলে আমি ভিডিওর ফুটেজটা নিতে পারিনি। তো আজকে অনেক কষ্টে আমি এই খাবারটা পেয়েছি। এর মধ্যেও আমি একদিন যখন ভিডিও স্টার্ট করেছিলাম, তো এর মধ্যেও আমি একদিন গেছিলাম, কিন্তু ভিডিওটা তুলতে পারিনি। তার কারণ আমাকে ফার্স্টেই যাওয়ার সঙ্গে সঙ্গে বলেছিল যে কোনো খাবারই এখন হবে না, জাস্ট বিরিয়ানিটা পাওয়া যাবে। তার কারণটা বিরিয়ানিটা মানে এখন প্রথম করছে, তাই ওইটাই বেশি থাকছে পরিমাণে। আর এটা তো খুব ভালো পরিমাণেই করছে, তার জন্য বেশি সেল হয়ে যাচ্ছে। যাই হোক, আর বেশি কিছু বাড়ালাম না। আর দামটাও খুবই কম। বিরিয়ানির দামটা যেটা বলছিলাম, 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি বলছিল। তোমরা পরে ভিডিওতে যখন এর সাথে আমি অ্যাটাচ করে দিয়ে দেবো, দেখতেই পারবে, পূজাদির কথাগুলো শুনতে পারবে। আনলিমিটেড বিরিয়ানি, আর এক চিকেন আর একটা আলু দিয়ে বিরিয়ানি দেয়। চিকেনটা যে যেরকম যাবে সেরকম সে পিস দেবে, চিকেনের পিসটাই বড় ছিল। আর এই আমরা দুটো এনেছি, পোলাও আর চিকেন কষা, এরকম 2 প্লেট এনেছি, 120 টাকা নিয়েছে। তো যাই হোক, আমি বেশি কিছু বললাম না। নেক্সট ভিডিও মানে এই সাথেই যে ভিডিওটা আমি দেবো, সেখানেই তুমি পূজাদির কথা শুনতে পাবে। আর চাইলে তোমরাও এখান থেকে নিয়ে টেস্ট করতে পারবে। আর অশোকনগর গোলবাজারে নতুন দোকান দিয়েছে, দোকানের লোকেশনটা আমি সেরকমভাবে বলতে পারবো না, দিদিই বলে দেবে। তো যাই হোক, আরেকটা কথা বলার ছিল, আমি ধাবাতে বসে কিছু কথা বলেছিলাম। কিছু কথা বলতে একদম শর্টে হচ্ছে বান্ধবীদের নিয়ে যে কথাটা আমি বলেছিলাম পূজার ব্যাপারে। তো পূজার বাড়িতে আজকে কিছু না কিছু অশান্তি হয়েছে। কি অশান্তি হয়েছে না অশান্তি হয়েছে আমাদের বলেছে শর্ট ফর্মে, বাট আমি সেটা তো ইউটিউবে বলতে পারবো না, সেটা হচ্ছে যথেষ্ট পার্সোনাল বিষয়। তাও একটা কথা বলে দিচ্ছি, ও সব কিছু দিনের শেষে সব কিছু কাজ শেষ করে বা সব কিছু করে আমাকে আর রিয়াঙ্কাকে যথেষ্ট পরিমাণে টাইম দেয়। ভালো কথা মানুষের মিথ্যে কথা বলবো না, আর সব কিছু শেয়ার করারও চেষ্টা করে। সবথেকে ভালো জিনিস হলো, ও আমাদের দুজনের সাথে কোনো রকমভাবেই না জেলাসিটা করে না ফার্স্ট। আর সবথেকে আরেকটা বড় কথা হচ্ছে, ও টাকা পয়সা ধার নেয়, কিন্তু সেটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। কিছু কিছু লোক আছে, আমি নাম বলবো না,
নাম বললে তাদের খারাপ লাগবে, কিন্তু যারা আমার এই ভিডিওটা দেখবে ওদের মধ্যে থেকে তারা বুঝতে পারবে। টাকা পয়সা নিলে তো টাকা পয়সা দেওয়ার নামই করে না, টাকা পয়সা চেতে গেলে আরও উল্টে বাজে কোনো কথা বলে দেবে। ভাই আমার থেকে তোরা টাকা নিচ্ছিস, আবার আমাকেই বাজে কথা বলবি। এর মধ্যে একটা এমন সিচুয়েশনও হয়েছে, আমার মানে ভালো কথা বলবো না, আমার টাকাও না, সেটা হলো রিয়াঙ্কার টাকা। বাট রিয়াঙ্কা ভিডিওতে কিছু বলে না, তাই ওর হয়ে আমি বলে দিচ্ছি কথাটা। যেহেতু বন্ধুবান্ধবটা আমার ছিল তাই আমি বলছি আমার টাকা। আর সেটা হলো, নাম বলবো না, এর মধ্যে আমরা কয়জন ঘুরতে গেছিলাম, সেগুলো আমি ব্লগ বানাতে পারিনি, তখন বললাম না আমি ব্লগ চ্যানেলটা অফ রেখেছিলাম। তো সেই টাকাগুলো ভালোভাবে কিন্তু যাকে বলে বাংলায় ফুর্তিবাজি করেছে, ঠিক আছে, নাম বলবো না, গায়ে লাগার অবশ্যই লাগুক, আমি চাই গায়ে লাগুক, কিন্তু তাদের বাড়ি অশোকনগরে। তো রিয়াঙ্কার টাকা দিয়ে খুব ফুর্তিবাজি করে পরে এসে রিয়াঙ্কাকেই চেনে না। রিয়াঙ্কাকে না চিনুক ভাই, তুই রিয়াকে তো চিনবি, বাট রিয়াকেও চেনে না। কিন্তু পূজার একটা জিনিস দেখলাম, পূজা খারাপ সময়তেও থাকে, ভালো সময়তেও থাকে। তাই ও জীবনে যাই করুক না, ও সব কিছুতে আমি আর রিয়াঙ্কা ক্ষমা করে দেবো। কিন্তু আর যে কাজগুলো, যেই বান্ধবীগুলো করেছে তাদেরকে জীবনেও কোনোদিনও ক্ষমা করবো না, কেননা ওরা শুধু মানুষের থেকে নিতে জানে, দিতে জানে না। আর মানে এদের সাথে কেন কথা বলি না, আরেকটাও কারণ আছে, এদের যা মুখ, আমি আর রিয়াঙ্কা উড়ে যাব, জাস্ট উড়ে যাব, কেন মুখ দিয়ে মানুষকে দমিয়ে রাখে। আর একটা তো পুরো চিটিংবাজ, আমি ডাইরেক্ট বললাম ভিডিওতে, পুরো চিটিংবাজ, মানুষের থেকে টাকা নিয়ে আবার সেই টাকা দিয়ে অন্য জায়গা ফুর্তি করতে যায়। সেই প্রমাণগুলো আমার কাছে আছে, বাট আমি ইউটিউবে এগুলো কিছুই দেবো না, যা বলার ভালো বলেছি। আর যদি গায়ে লেগে থাকে অবশ্যই ফোন করবি, আমি এটাও ইউটিউবে ভালো করে বলে দিলাম, বেশি কিছু বললাম না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ওদের কথা বলতে গিয়ে না আমি নিজেই আমার চ্যানেলে ইন্ট্রোটা দেওয়া ভুলে গেছি। তো যাই হোক, আর সাবস্ক্রাইবটা তো অবশ্যই করবে। তো আজকের মতো টাটা। আর সবথেকে বড় কথা হচ্ছে, রাত্রেবেলা আমি আগে খাবারটা খাবো, তারপর ঘুমাবো। তো টাটা, তুইও টাটা করে দে, চলো।